الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومرشدنا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. معزز محترم মুসল্লি الكرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের দশক পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করেছেন এবং মাহে রমাদানের শেষ জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান সত্তা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহে রমাদানের শেষ দশকে এসে আমরা উপনীত হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় তিনি আমিন বলেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সহিহ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم عرض لي جبريل عليه الصلاة والسلام فقال من أدرك رمضان فلم يغفر له بعد من أدرك رمضان
فلم يغفر له فقلت آمين فقال بعد من ذكرت عنده فلم يصلي عليك فقلت آمين فقال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلم يدخله الجنة فقلت آمين رواه الحاكم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এসে বললেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাকুলতু আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি নিরাশ হোক যে ব্যক্তি মাহে রমাদান পেয়েছে রমজানের রোজা পেয়েছে অথচ তার গুনাহ খাতাকে সে মাফ করিয়ে নিতে পারেনি তার গুনাহ খাতা মাফ হয়নি সে ব্যক্তি ধ্বংস হোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুলতু আমিন আমি বললাম আমিন তাহলে বদদোয়া করছেন কে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সত্যায়ন করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো দুটো শব্দ এসেছে দুটো বাক্য এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান যুকিরতা ইনদা ফালা ইউসাল্লি আলাইক যে ব্যক্তির সামনে যেই ব্যক্তির কাছে আপনার নাম উচ্চারণ করা হবে আর সে ব্যক্তি আপনার প্রতি দুরূদ ও সালাম দুরূদ পাঠ করবে না সে ব্যক্তি ধ্বংস হোক ফাকুলতু আমিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবরা আও আহাদাহুমা ফাকুলতু আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে অথবা কোনো একজনকে পেয়েছে উভয়কে পেয়েছে অথবা একজনকে পেয়েছে ফালাম ইউদখিলাহুল জান্নাহ আর এই পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি অর্থাৎ সে পিতামাতার সেবা এভাবে করেনি যে সে জান্নাতে যেতে পারবে না সে ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন তাহলে মাহে রমাদান আমাদের থেকে বিদায় নেওয়ার উপক্রম হয়েছে প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশকও আমাদের থেকে একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে আজকে হিসাব মেলানো উচিত আমার জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি কিনা নেক আমল কতটুকু করেছি এটা আল্লাহ পাক ভালো জানেন কিন্তু আমার আপনার ভিতরে এই চিন্তা চেতনা জাগ্রত করা উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া সত্যায়ন করলেন যে দোয়া আমিন বললেন সে দোয়া আল্লাহর কাছে নিশ্চিত কবুল হয়ে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আপনি যেন এই বদদোয়ার ভিতরে শামিল না হয়ে যাই মাহে রমাদান চলে যাবে আর আমার আমলনামায় পাপ রাশি জমা থেকে যাবে তাহলে আমার আপনার যে হতভাগা আর কি হতে পারে এজন্য মাহে রমাদানের যে কয়েকদিন যে কয়েক দিবস রজনী বাকি আছে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত কোনোভাবেই যেন কোনো একজন মুমিন একজন মুসলমান যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বদদোয়া এবং আল্লাহ রাসূলের সত্যায়ন এর ভিতরে যেন আমি আপনি শামিল না হয়ে যাই বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাগফিরাতে ধন্য করেছেন সেই সব সৌভাগ্যপ্রাপ্ত সেই সব সৌভাগ্যশীল বান্দা বান্দি তাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এজন্য বেশি বেশি করে যে কয়টা দিন বাকি আছে যতটুকু সময় বাকি আছে আমরা আল্লাহর দিকে ধাবিত হই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি আল্লাহর দিকে ফিরে আসি আর বেশি বেশি করে আমরা তওবা ইস্তেগফার করি জীবনের গুনাহের কথা স্মরণ করি অনুতপ্ত হই অনুশোচনার অনলে দগ্ধ হই চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন জীবনে ভুল করেছি আমাকে মাফ করে দাও কিভাবে ইস্তেগফার পাঠ করব আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পাঠ করবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি এই ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবেন এটি হাদিসের ইস্তেগফার অনুরূপভাবে সহিহ বুখারীর রিওয়ায়াত এসেছে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে অর্থাৎ আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এটি সহিহ বুখারীর রিওয়ায়াত কোন হাদিসের ভিতরে দুই এক শব্দ হেরফের থাকতে পারে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সকালবেলা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সন্ধ্যার পূর্বে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পাঠ করে এবং সুবহে সাদিকের পূর্বে, সকাল হওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তওবার হাকিকত কি? প্রকৃত তওবা কাকে বলে? প্রকৃত তওবা করতে হলে আমাকে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। এক নম্বর হলো, আমি যে গুনাহ করেছি আমার ভিতরে এই ফিলিংস, এই অনুভূতি জাগ্রত করতে হবে, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি। দুই নম্বর, গুনাহের জন্য আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন মুমিন বান্দা যখন অপরাধ করে, এটি সহিহ বুখারীর রিওয়ায়াত, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা, আল্লাহর প্যারা বান্দার যদি কখনো কোনো ভুল হয়ে যায়, কোনো অপরাধ সে করে ফেলে, তাহলে তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি কোনো পাহাড়ের নিচে বসে আছে এবং তার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে পাহাড় তার উপর ভেঙে পড়তে পারে। অর্থাৎ একজন মুমিন বান্দা বান্দি, একজন আল্লাহর প্যারা বান্দা বান্দি, সে জীবনের কোনো ভুলকে ছোট করে দেখবে না, অনেক বড় করে দেখবে। আর পাপিষ্ঠ ব্যক্তি, সে গুনাহকে কি মনে করে, কেমন যেন তার নাকের ডগায় একটি মাছি বসেছে, সে যে কোনো মুহূর্তে সেই মাছিকে দাঁড়িয়ে দিতে পারে। এগুলো মুমিন বান্দা এবং গুনাহগার বান্দার পার্থক্য। কাজেই আমি আপনি ভুল করেছি, এই অনুভূতি আমার আপনার অন্তরে জাগ্রত হতে হবে এবং গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। এমনটি যেন না হয় আমি একেবারে বেপরোয়া, আমার জীবনে অনেক ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এ ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, না, এমনটি হতে পারে না। এটি মুমিনের বৈশিষ্ট্য নয়। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল হতে পারে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার পিছনে পড়ে, যে কোনো পারপাসে ভুল হতে পারে। কিন্তু ভুল হলে আমার আপনার ভিতরে যেন এই অনুভূতি জাগ্রত হয় যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, গুনাহ করেছি এই অনুভূতি জাগ্রত হওয়া, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করা। গুনাহটি যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, বান্দার কোনো হকের সাথে সম্পৃক্ত হয়, সেই হক আদায় করে দেওয়া। ধরুন কোনো ব্যক্তির টাকা আত্মসাৎ করেছিল, তাহলে তার তওবার জন্য শর্ত হলো সেই ব্যক্তির টাকা তাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। এটি হলো তওবার জন্য শর্ত। বান্দার হকের সাথে যদি গুনাহটি সম্পৃক্ত হয়, প্রথমেই সেই বান্দার হক আদায় করে দিয়ে আসতে হবে। আর্থিক হক হলে সেটি পুষিয়ে দিয়ে আসতে হবে, আদায় করে দিতে হবে। আর যদি আর্থিক ক্ষতি না হয়, বরং কোনো ব্যক্তিকে আঘাত দিয়েছিল, কষ্ট দিয়েছিল, খারাপ কথা বলেছিল, কটু বাক্য বলেছিল, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে মাপ নিয়ে নিতে হবে। আর্থিক ক্ষতি যদি পুষিয়ে দেওয়ার কোনো সুযোগ না থাকে, এমন কারো টাকা নিয়েছিল, এখন তার কোনো ঠিকানা নেই, তাহলে ওই সমপরিমাণ পয়সা বা টাকা তার ইসারে সওয়াবের জন্য এটি দান করে দিতে হবে। নিয়ত করতে হবে যে অমুক ব্যক্তির পক্ষ থেকে আমি এই টাকাটি দান করে দিচ্ছি, সে ব্যক্তি আমার কাছে এই পরিমাণ টাকা রয়েছে, আমার জিম্মাদারি থেকে আমি মুক্ত হওয়ার জন্য, আমার দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তার পক্ষ থেকে আমি এই টাকাটি সদকা করে দিলাম। এটি হলো তওবার জন্য শর্ত। হক আদায় করতে হবে। আল্লাহর যদি কোনো হক পাওনা থাকে, ফরজ কোনো ইবাদত যদি ছুটে গিয়ে থাকে, সেগুলো আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। তাহলে এ হলো প্রকৃত তওবা। এক নম্বর হলো গুনাহের জন্য গুনার অনুভূতি জাগ্রত হওয়া, দুই নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া, তিন নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, চতুর্থ হচ্ছে ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করা, পঞ্চম হচ্ছে এই গুনাহটি যদি কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, হক আদায় করে দেওয়া। আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হলে ফরজ, যেমন ফরজ কোনো ইবাদত ছুটে গিয়ে থাকলে সেগুলো আদায় করে ফেলা, এ হলো প্রকৃত তওবা। কিন্তু আমি এগুলোর কোনোটিই করলাম না, মুখে মুখে শুধু বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্তরে আছে ঠিকই অমুককে আঘাত করব, অমুকের টাকা আত্মসাৎ করব, অমুকের জমি জবরদখল করব, এমন তওবা দেখে ইবলিস শয়তান আসে। এটি প্রকৃত তওবা নয়। প্রকৃত তওবা হতে হলে আমাকে আপনাকে এই কাজটি করতে হবে। এরকম যদি তওবা আমি আপনি করি, তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক কিরকম খুশি হন। সহিহ মুসলিমে একটি দৃষ্টান্ত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলে দিয়েছেন, এই গুনাহ থেকে যারা এরকম তওবা করবে, তাদের তওবায় আল্লাহ রাব্বুল আলামিন কিরকম খুশি হন। উপমাটি হলো এই, কোনো ব্যক্তি কোনো মরুপ্রান্তরে, নির্জন প্রান্তরে সফরের জন্য তার একটি বাহনের উপরে তার খাদ্য বানিয়ে নিয়ে সে সফর করেছে। এমন নির্জন প্রান্তর যেখানে কোনো মানুষের সহযোগিতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলতে 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 সে মরুভূমির ভিতরে দেখলো কোনো বাবলা গাছ,
বা এমন কোনো বৃক্ষ তার নিকটে সে বিশ্রাম নিয়েছে। তার খাদ্য, তার পানীয় এবং তার চলার একমাত্র বাহন হচ্ছে উটনি বা উট বা ঘোড়া। এগুলো সে মাথার কাছে রেখে সে একটু বিশ্রাম নিয়েছে। হঠাৎ দেখলো তার খাদ্য, তার পানীয়, তার সব কিছু নিয়ে তার বাহন যন্ত্রটি উধাও হয়েছে। বলুন তো দেখি এই ব্যক্তি কেমন হতাশ হবে? এই ব্যক্তি এখন পথ চলার আর কোনো বাহন নেই বা কোনো মানুষ এসে তাকে সহযোগিতা করবে এমন কোনো সম্ভাবনা নেই, একেবারে ক্ষীণ। এখন এই ব্যক্তি চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে তাকিয়ে নিরাশ হয়ে মৃত্যুর জন্য সে গ্রহণ করছে। যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারবে। সে এসে আবার গাছের নিচে, বৃক্ষের নিচে চোখ বন্ধ করে শুয়ে আছে, আর সে মনে মনে ভাবছে যে কোনো মুহূর্তে মৃত্যু দূত আমার কাছে এসে যেতে পারে। হঠাৎ চোখ খুলেছে, চোখ খুলে দেখলো তার বাহন যন্ত্রটি তার খাদ্য এবং পানীয় নিয়ে তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। বলুন তো দেখি এই ব্যক্তি কেমন কেমন খুশি হবে? আল্লাহ রাসূল বলেছেন, হয়তো এই ব্যক্তি খুশির আতিশয্যে, আনন্দের আতিশয্যে সে বলে ফেলতে পারে, আল্লাহকে বলতে পারে, আনতা আবদুকা, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে খুশির আতিশয্যে, আনন্দের আতিশয্যে এটা বলে ফেলতে পারে। অনেক সময় মানুষ আনন্দ বেশি হলে কি বলে সে বুঝতে পারে না, এরকম বলে ফেলতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রকৃত পক্ষে আমরা যেভাবে বললাম এরকম ভাবে তওবা করে, এই ব্যক্তি যার বাহন জন্তু ফিরে পেলে যেরকম খুশি হয়েছেন, আমার রব্বুল আলামিন এর চেয়ে অনেক অনেক গুণ বেশি খুশি হয়ে যান। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দা-বান্দী যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার কাছে ফিরে আসো, আমার কাছে প্রত্যাবর্তন করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমাদের বিগত জীবনের গুনাহ খাতাকে মাফ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম পৃথিবীর সব ধনভাণ্ডার যদি আমাকে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হতাম, এই আয়াত আল্লাহ পাক অবতরণ করার কারণে আমি তার চেয়ে বেশি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের উচিত হলো কোনো গুনাহ হয়ে গেলে খুব ভালো করে খেয়াল করা উচিত। আমাদের জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমরা যেন গুনাহের সপক্ষে কোনো ওজোর দাঁড় না করাই, যে আমি তো জীবনে অনেক ভালো কাজ করি, এই একটি মাত্র গুনাহ করি, এটি করলে আর কি হবে? খবরদার, খবরদার। কোনো ব্যক্তি যদি কোনো গুনাহ করে ফেলে, তার এই গুনাহকে বৈধতা দেওয়ার জন্য আমরা যেন কোনো যুক্তি বা কোনো কারণের পিছনে না পড়ি। যদি এমনটি করি তাহলে বুঝতে হবে শয়তান শতভাগ সফল হয়েছে। কেন? আপনার আমার তওবার দরজাটি সে বন্ধ করে দিয়েছে। আপনি আপনার গুনাহের পিছনে যুক্তি খুঁজছেন, কোনোভাবে আমার গুনাহকে বৈধতা দেওয়া যায় কিনা। তার মানে হচ্ছে আপনি যে ভুল করেছিলেন, আমি যে ভুল করেছিলাম, এখন শয়তান আমাকে তওবার যে দরজাটি ছিল সেটি বন্ধ করে দিয়েছে। এমনটি নয়, মুমিনের বৈশিষ্ট্যটা হতে পারে না। ভুল হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসবো, আল্লাহর দিকে ধাবিত হব, আল্লাহর দিকে রুজু হব। রব্বুল আলামিন ভুল করেছি, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। শয়তান মানুষকে গুনাহের যুক্তি দেখায়, আবার তওবা থেকে দূরে সরে রাখে। এটি হচ্ছে শয়তানের বড় হাতিয়ার, বড় কৌশল। খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। অনেকেই কিন্তু আমরা এমনটি ধারণা করি মনে মনে, জীবনে তো কত ভালো কাজ করি, এই একটি মাত্র গুনাহ করলে কি হবে? অথবা গুনাহ করে ফেলার পরে গুনাহের পিছনে কোনো যুক্তি বা কারণ দর্শানোর চেষ্টা করি। খবরদার, খবরদার আমার মুহতারাম হাজিরিন, এমনটি এক আদৌ হওয়া উচিত নয়। ভুল হয়ে যাবে তো আল্লাহর দিকে রুজু হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিআন নাহার। এটি সহিহ মুসলিমের রিওয়ায়াত। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন। কেন? লিয়াতুবা মুসিআন নাহার, দিনের বেলায় যারা অপরাধ করেছে, দিনের বেলায় যারা পাপ করেছে, রাতের বেলায় আল্লাহ পাক তাদেরকে ডেকে বলেন, আমার ওই সকল বান্দা-বান্দি, তোমরা দিনের বেলা যারা ভুল করেছো, অপরাধ করেছো, আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। অনুরূপভাবে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিআল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন। রাতের বেলায় যারা অপরাধ করে, যারা ভুল করে, তারা যদি দিনের বেলায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন, তার গুনাহ খাতাকে মাফ করে দেবেন। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম আকাশ দিয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার বান্দার তওবাকে কবুল করে থাকেন। মুসনাদ আহমদের এক হাদিসের ভিতরে এসেছে, ক্বালা শাইতান,
শয়তান বলতেছে, আয় রব্বি ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি লা আবরাহু আবগি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম قال الرب تبارك وتعالى وعزتي وجلالي لا أزال أغفر لهم ما استغفروني رواه أحمد মুসনাদ আহমদের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কসম করে বলছেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি, হে আমার রব, তোমার ইজ্জতের কসম, তোমার বড়ত্বের কসম, আমি সর্বদা তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবো, ভ্রষ্ট করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত তাদের দেহের ভিতরে তাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ক্বালা রাব্বু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইজ্জাতি ওয়া জালালি, হে ইবলিস তুমি জেনে রেখো, আমার ইজ্জতের কসম, আমার জালালাতের কসম, লা আযালু আগফিরু লাকুম মাস্তাগফিরুনি, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করতে থাকবো, মাফ করতে থাকবো, যখনই আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি রব্বুল আলামিন তার গুনাহটাকে মাফ করে দেব। তওবা ইস্তিগফার এর চেয়ে বড় হাতিয়ার, এর চেয়ে বড় ঢাল মুমিনের জন্য আর কিছুই নেই, আর কিছুই নেই। মুহতারাম হাজিরিন, গুনাহ তো জীবনে অনেক করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাবে, কিন্তু আমরা যেন তওবায় বিলম্ব না করি, তওবা করতে যেন আমরা বিলম্ব না করি, তাহলে কিন্তু আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, শয়তান কিন্তু শতভাগ সফল হয়ে যাবে। কাল কিয়ামতের দিবসে মুমিনদের মানুষ, মুমিন বান্দাদের অবস্থা, কিছু কিছু মুমিন বান্দাদের অবস্থা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সহিহ মুসলিমের riwayat, আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিসকে, আমার উম্মতের ভিতরে মুফলিসকে, মুফলিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়ালিয়া। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো মুফলিসকে, আমার উম্মতের ভিতরে দেওয়ালিয়াকে? তখন সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ লা দিরহামা ওয়ালা দিনারা, ওই ব্যক্তি মুফলিস, ওই ব্যক্তি দেওয়ালিয়া, ওই ব্যক্তি নিঃস্ব, ওই ব্যক্তি গরীব, যার দিরহাম দিনার নেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি ওয়া ইউ'তা হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি ফাতুরিহা ফিন নার। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের riwayat থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম, যে না তোমরা বুঝনি, আমিও এমন উদ্দেশ্য করিনি, আমার উম্মতের ভিতরে প্রকৃত মুফলিস, প্রকৃত দেওয়ালিয়া ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন, কাল কিয়ামতের দিবসে আমার বান্দা বান্দি অনেক সালাত নিয়ে আসবে, অনেক সাওম নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে সে কিয়ামতের দিবসে হাজির হয়ে যাবে, সাথে সাথে এটিও নিয়ে আসবে, ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, সে নেকি কাজ ঠিকই করেছে, তার সালাত আছে, সাওম আছে, যাকাত আছে, দান সদকা আছে, অনেক কিছু আছে, সাথে সাথে এগুলোও নিয়ে আসবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, জীবনে অমুককে গালি দিয়েছিল, ওয়া কাযাফা হাযা, অমুককে সে অপবাদ দিয়েছিল, ওয়া আকালা মালা হাযা, অমুকের মাল আত্মসাৎ করেছিল, ওয়া সাফাকা দামা হাযা, অমুকের রক্তপাত ঘটিয়েছিল, ওয়া দারাবা হাযা, অমুককে আঘাত করেছিল, অমুককে প্রহার করেছিল, কিন্তু দুনিয়াতে সে তওবা করেনি। তার সালাত, তার যাকাত, তার সব কিছু আছে, সাথে সাথে এগুলো আছে। এখন তার প্রাপ্য, গ্রাহকের প্রাপ্য কিভাবে আদায় করে দেওয়া হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ু'তা হাযা মিন হাসানাতি ওয়া ইউ'তা হাযা মিন হাসানাতি, এখন তার যে যাকে এই কাজগুলো সে করে এসেছিল, বান্দার হক সে নষ্ট করে এসেছিল, সেই হকগুলো সে সঠিকভাবে আদায় করতে পারেনি, এখন কি করা হবে? যে ব্যক্তিকে গালি দিয়েছিল তার ওই পরিমাণ এখান থেকে তার নেক আমল থেকে তাকে দিয়ে দেওয়া হবে। ইউ'তা হাযা মিন হাসানাতি, তার পাপ, ওই ব্যক্তির, যে ব্যক্তিকে সে দুনিয়াতে গালি দিয়েছিল, সেই ব্যক্তিকে এই ব্যক্তি থেকে, অর্থাৎ যে ব্যক্তি গালি দিয়েছে তার আমলনামা থেকে, তার পুণ্য থেকে তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াইউতা হাযা মিন হাসানাতি, যাকে সে মিথ্যা অপবাদ দিয়েছিল, যার অধিকার সে নষ্ট করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, তাকে দিতে হবে। এভাবে দেওয়া হবে, এভাবে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, তার উপরে যে পাওনা রয়েছে সেই পাওনা পরিশোধের পূর্বে যদি তার হক, তার পুণ্য সব শেষ হয়ে যায়, এখন কি হবে? ফাতুরিহাত আলাইহি মিন খাতায়াহুম,
ওই সকল বান্দাবান্দি যাদের হক সে নষ্ট করেছিল তাদের পাপ, তাদের বোঝা, তাদের গুনাহগুলো এনে এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এরাই হচ্ছে সবচেয়ে বড় দেউলিয়া, সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় গরিব, অসহায়। আমি আপনি এত কষ্ট করে ইবাদত বন্দেগী করব, সালাত আদায় করব, রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করব, দান সদকা করব, এত ভালো আমল করব, কিন্তু সাথে সাথে যদি কোনো বান্দার হক যদি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু কিয়ামতের দিবসে বাই টু বাই এই বান্দার হক কিন্তু আদায় করে দিতে হবে। যদি আমার পুণ্য শেষ হয়ে যায়, তাদের বোঝাগুলো, তাদের গুনাহগুলো আমার আপনার আমলনামায় চাপিয়ে দিয়ে আমাকে আপনাকে কিন্তু জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাজে আসুন, মাহ রমাদান মাস, ক্ষমার মাস, মাগফিরাতের মাস, আমরা শেষ যে কয়দিন বাকি আছে আল্লাহর দিকে ধাবিত হই, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিগত জীবনের পাপ রাশিকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের জীবনের যত হক আমরা বান্দার নষ্ট করেছি সব হকগুলো মৃত্যুর পূর্বে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন। মাহ রমাদানের শেষ দশক আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি। মাহ রমাদানের শেষে আমাদের কিছু কিছু কাজ করণীয় রয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরো কিছু কাজের কথা বলে দিয়েছেন, যেমনটি হাদিস শরীফের ভিতরে এসেছে, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা সাদাকাতিল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দাহা ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। রাওয়াহু আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখানে ফরজের অর্থ হচ্ছে নির্ধারণ করে দেওয়া। কেউ কেউ বলেছেন ওয়াজিব, কেউ কেউ বলেছেন ফরজ, কোনো পার্থক্য নেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের এই ওয়াজিব করা এটি দুটো কারণে করেছেন। দুটো কারণ এই হাদিসের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হচ্ছে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমি আপনি সিয়াম সাধনা করতে গিয়ে অনেক ভুল করে ফেলেছি। এমন কে আছে, কে বলতে পারবে যে আমার রোজা, আমার রমাদান একেবারে 100% সহি হয়েছে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ভুল কম বেশি কিছু না কিছু করতে গিয়ে আমরা করেছি, কিছু না কিছু গুনাহ করতে গিয়ে করেছে। এখন এই গুনাহ থেকে পরিত্রাণের একটি ব্যবস্থাপত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সালাতের ভিতরে ভুল হলে আমরা কিছু কিছু ভুল আছে যেগুলো শুধরানোর জন্য বিকল্প একটি ব্যবস্থা আছে, সাহু সিজদা, যেটি করলে সালাতের ভুলগুলো শুধরানোর পদ্ধতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাতলে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে মাহে রমাদানকে সংশোধন করার জন্য, মাহে রমাদানের ভুল ত্রুটিগুলো শোধন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। যেমনটি বললেন, তুহরাতান লিস-সাইম, সাইম মানে রোজাদার, রোজাদারকে পবিত্র করার জন্য। কিসের থেকে পবিত্র করবে? মিনাল লাগবি ওয়ার রাফাস। রমজানের রোজা রাখতে গিয়ে তুমি যে অনর্থক কাজগুলো করে ফেলেছো, আপনি আমি যে গুনাহের কাজগুলো করে ফেলেছি, গুনাহটা হয়েই গিয়েছে। মিনাল লাগবি ওয়ার রাফাস, রাফাস মানে গুনাহের কাজ। যে কাজগুলো আমাদের হয়েছে, ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো হয়েছে, সেগুলো থেকে রোজাদারকে পুত পবিত্র করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। এগুলো অন্যতম একটি কারণ। আরেকটি কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তু'মাতান লিল মাসাকিন, সমাজের যারা একেবারে গরীব, অসহায়, মিসকিন যারা, তাদেরকে ঈদের দিনেও তারাও যেন, তোমরা যারা ধনী, তোমরা যারা বিত্তশীল, তাদের সাথে তারাও যেন কিছুটা আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের আত্মপীড়িত মানুষের কথা বলেননি, তাদের দিকে লক্ষ্য রেখে তিনি বিধান দিয়েছেন। আজকে ঈদের দিন, অন্য হাদিসের ভিতরে এসেছে, বুগনুহুম ফি হাদাল ইয়াউম, আজকে ঈদের দিন, আজকে তাদেরকে ধনী করে দাও। আজকে যেন তাদেরকে মানুষের দ্বারা দ্বারা গিয়ে হাত পাততে না হয়। আপনারা যারা, তোমরা যারা সমাজের বিত্তশীল রয়েছে, বিত্তশালী রয়েছে, আজকে তাদেরকেও কিছুটা অন্ন দান করো, যাতে করে আমরা যারা ঈদের দিনে ভালো ধরনের ভালো খাবারের ব্যবস্থা করব, ভালো পোশাকের ব্যবস্থা করব, তারাও যেন আমাদের সাথে সাথী হতে পারে, আমাদের এই আনন্দে তারাও যেন অংশীদার হতে পারে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কথা বলেছেন, সারাটি জীবন মানবতার জয়গান গেয়েছেন। এই ঈদের দিনে, পবিত্র ঈদের দিনেও তিনি কিন্তু এ সকল মানুষের কথা বলেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিধানকে প্রবর্তন করেছেন, বিধানের কথা বলেছেন, ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিন, গরীব, অসহায় মানুষ, তাদেরকে কিছুটা অন্ন, কিছুটা খাবার, কিছুটা স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই সাদাকাতুল ফিতর। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন,
যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করবে এটি একটি মাকবুল যাকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাত, আর যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, তাহলে এটি সাধারণ একটি সাদাকা হবে। আপনি আমি যদি সাদাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বে আদায় করে দেই তাহলে বিশ্বনবীর ভাষ্য হলো এই, আল্লাহ রাসূল বলেছেন এটি একটি মাকবুল যাকাত। আপনি যাকাত আদায় করলেন, সেই যাকাতটি কবুল হয়েছে। যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ পুণ্য আল্লাহ পাক দান করবেন, সাদাকাতুল ফিতরেও আল্লাহ রাব্বুল আলামিন মাকবুল যাকাত হিসেবে কবুল করে নেবেন। আর যদি সালাতের পরে আদায় করি আদায় হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক সাদাকা করলে যেরকম সওয়াব হবে সেরকম সাদাকা। এখানে কিন্তু মাকবুল শব্দটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পূর্বে যদি আদায় করি সেখানে মাকবুল যাকাতের কথা বলেছেন, পরে যদি আদায় করি সাধারণ সাদাকার কথা বলেছেন। কাজেই যাদের উচিত, আমাদের উচিত হলো আমরা যারা সাদাকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব হয়েছে, আমরা ঈদের সালাতের যাওয়ার পূর্বেই আমরা সাদাকাতুল ফিতর আমরা আদায় করে দেব। সাদাকাতুল ফিতরের পরিমাণ আমরা অনেকেই শুনেছি যে সর্বনিম্ন ৪৫ টাকা, এর উপরে আপনাকে আল্লাহ পাক স্বাচ্ছন্দ্য দিয়েছেন। আপনাকে সর্বনিম্ন হচ্ছে ৬৫ টাকা, দুঃখিত। আপনাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাচ্ছন্দ্য দিয়েছেন, বিত্তশালী বানিয়েছেন, আপনারা বেশি দিবেন। এখানে হাদিসের ভিতরে খেজুরের কথা এসেছে, কিসমিসের কথা এসেছে, গমের কথা এসেছে। তো গম হিসেব করা এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ। আপনি উপরে বেশি দিতে পারেন, আপনি গম হিসেব করতে পারেন, আপনি কিসমিস হিসেব করতে পারেন, খেজুর হিসেব করতে পারেন, এগুলোর মূল্য অনেক বেড়ে যাবে। আপনি ইচ্ছে করে আরও বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ পাক যেভাবে আপনাকে ইহসান করেছেন, আপনাকে সম্পদশালী করেছেন, আপনি গরিবের উপর ইহসান করেন, আল্লাহ পাক আপনাকে আপনাদের প্রতি তার ইহসানকে বাড়িয়ে দেবেন। তো এটি একটি বিধান। আরেকটি বিধান হলো এই, আলহামদুলিল্লাহ আমরা মাহে রমাদানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করব বা করেছি, যা করেছি এবং ভবিষ্যতে যা বাকি আছে ইনশাআল্লাহ আমরা করব। মাহে রমাদানের পরে আরেকটি মাস আসবে, যেই মাস হচ্ছে শাওয়াল মাস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মাহে রমাদানের সিয়াম সাধনা করেছে বা করবে, যে ব্যক্তি মাহে রমাদানের সিয়াম সাধনা করে, রোজা রাখে, এরপরে শাওয়াল মাসে ৬টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো বছর রোজা রাখার সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান, রমজান মাসের রোজা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ, এরপরে শাওয়ালের ৬টা রোজা যদি আমি আপনি রাখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বললেন পুরো বছর রোজা রাখলে, পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার আমলনামায় দান করবেন। কিভাবে দান করবেন? আমরা জানি কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজ করে, একটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ১০ গুণ সওয়াব, ১০ গুণ পুণ্য তাকে দান করেন। সেই হিসেবে মাহে রমাদানের ৩০ রোজা যদি আমরা রাখি, তাহলে ৩০ দিয়ে যদি ১০কে গুণ দেওয়া হয় তাহলে হয় ৩০০। আর এরপরে শাওয়াল মাসে যদি আরো ৬টি রোজা রাখি, এই ৬ দিয়ে 10কে গুণ দিলে হয় ৩৬০। চান্দ্র মাস হয় ৩৬৫ দিনে, সেখান থেকে নিষিদ্ধ ৫ দিন বাকি বাদ দিলে বাকি থাকে আর ৩৬০ দিন। তো এই ৩৬০ দিন রোজা রাখার সওয়াব আমি আপনি কিন্তু পেতে পারি সহজেই, যদি শাওয়াল মাসের ৬টি রোজা আমরা রাখি। শুধুমাত্র শাওয়াল মাসের 6টি রোজা রেখে আমরা এই ক্ষান্ত দিব না। রোজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে 20 রোজা রাখতেন। আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা এই রোজাগুলো আমরা রাখতে পারি, 13, 14, 15 এই রোজাগুলো আমরা রাখার জন্য সচেষ্ট হব। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন, বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। আমরা কিন্তু এই রোজাগুলো আমরা রাখার জন্য চেষ্টা করব এবং বাসাতে আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকে আমরা এই শাওয়ালের রোজার কথা বলবো। এবং মা বোনরা সাধারণত ঘরে থাকেন, তারা রোজা রাখতে বা নফল ইবাদত করতে উৎসাহ তাদের বেশি থাকে। এজন্য আমরা এই সংবাদগুলো, এই মেসেজগুলো আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিব যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে 20 রোজা রাখতেন, 13, 14, 15 তারিখ আরবি মাসে। এছাড়াও সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা এই নফল রোজাগুলো রাখার জন্য আমরা সচেষ্ট হব। আরেকটি বিষয় হলো, মাহে রমাদান দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে ঈদ-উল-ফিতরের চাঁদ আকাশে উদিত হবে। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য আনন্দের সংবাদ বয়ে আনবে, আনন্দের বার্তা আমাদেরকে দিবে। ঈদের চাঁদ যখন উঠবে, ঈদের যে রজনীটি রয়েছে, এই রজনীটি কিন্তু আমরা হেলায় ফেলায় আমরা কিন্তু কাটিয়ে দেই। আমরা কিন্তু এই রাত্রিকে কোনো গুরুত্ব আরোপ করি না, বরঞ্চ আমরা এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ কি এক জান্নাতি দৃশ্য, কি এক স্বর্গীয় দৃশ্য। সকালবেলায় ফজরের সালাতের ভিতরে মসজিদগুলো কানায় কানায় ভর্তি হয়েছে,
কিয়ামুল লাইল আদায় করার জন্য, তারাবির সালাত আদায় করার জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হয়েছে, এক জান্নাতি দৃশ্য। কিন্তু সাধারণত আফসোসের বিষয়, দুঃখের বিষয়, মাহে রমাদান চলে গেলে এই জান্নাতি দৃশ্য কিন্তু সাধারণত অবলোকন করা যায় না। এটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এটি মুসলিম সমাজের এমন দৃশ্য আমরা দেখতে প্রস্তুত নই, বরং আমরা ওই দৃশ্যই দেখতে চাই। মাহে রমাদানে যে দৃশ্যগুলো আমরা দেখেছি, মসজিদগুলো কানায় কানায় ভরে উঠেছে, মানুষ আল্লাহ অভিমুখী হয়েছে, কেউ কোরআনে কারীম তিলাওয়াত করছে, কেউ বা তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, এক জান্নাতি দৃশ্য বিরাজমান ছিল। এই দৃশ্যগুলো, এই অবস্থাগুলো, এই পরিস্থিতিগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। বিশেষভাবে আমার তরুণ যুবক ভাইদেরকে আমরা বলবো, যখন ঈদুল ফিতরের চাঁদ যখন উদিত হবে, তখন আমরা অনেকেই আনন্দের আতিশয্যে আমরা কিন্তু গুনাহের সাগরে হাবুডুবু খাই, আমরা কিন্তু ভোগ বিলাসিতার সাগরে আমরা কিন্তু গা ভাসিয়ে দেই, আমরা কিন্তু অবগাহন করি। খবরদার, এমনটি হওয়া উচিত নয়। বরং ঈদের রাতের অনেক ফজিলতের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান ওয়া ফি রিওয়ায়াতিন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রিতে সালাত আদায় করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। অর্থাৎ মাহে রমাদানের রাত্রিগুলো যেমনি ভাবে আমরা ইবাদত বন্দেগীতে কাটিয়েছি, দুই ঈদের রজনী, ঈদুল ফিতরের রজনী এবং ঈদুল আজহার রজনী, এই দুইটি রজনী যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ইবাদতে কাটাবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তরগুলো, সমস্ত হৃদয়গুলো বেচাইন, বেকরার থাকবে, অস্থির থাকবে, পেরেশান থাকবে, সেদিন সেই অন্তরগুলো শান্তি থাকবে, প্রশান্তিময় থাকবে, সেই অন্তরগুলো মৃত্যুবরণ করবে না। এখন প্রশ্ন হলো, কোন দিবস, কোন দিনে মানুষের অন্তরগুলো মৃত্যুর ন্যায় হয়ে যাবে? কিয়ামতের যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভূমিকম্প, এটি মারাত্মক জিনিস, মারাত্মক ভয়াবহ জিনিস। ইয়াওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at, সেদিন দুগ্ধদানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে, যেদিন গর্ভবতী মহিলা তার সন্তানকে গর্ভপাত করে দেবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন সেদিন মানুষকে পাগলের ন্যায়, মানুষ মাতাল সদৃশ হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা, অথচ মানুষ মাতাল না। তাহলে এমনটি কেন হবে? কিয়ামতের সেই ভয়াবহ অবস্থায় মানুষ তখন মাতাল সদৃশ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকল বান্দা বান্দি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই দুই রাত্রিতে তারা ইবাদত বন্দেগীতে কাটাবে, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থায়, কাল কিয়ামতের দিবসে, হাসরের দিনে যখন সেই ভয়াবহ অবস্থা পরিস্থিতি সৃষ্টি হবে, যেদিন আসমান মানুষের, সূর্য মানুষের একেবারে মাথার নিকটবর্তী হয়ে যাবে, মানুষের মস্তিষ্কগুলো, ঘিলুগুলো টক বক করে পানি নেয় ফুটতে থাকবে। আমরা হাদিসে আলোচনা করেছি যে মানুষ তার ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারো কান পর্যন্ত, কারো একেবারে ঘামের সাগরে সাঁতরাতে থাকবে। এই ভয়াবহ কঠিন পরিস্থিতিতে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দা বান্দীদের কিন্তু নিরাপদ রাখবেন, তারা থাকবে প্রশান্তিময়, তারা থাকবে শান্তিতে। কারা? যারা এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রজনীগুলোতে যারা ইবাদত বন্দেগীতে কাটায়। কাজেই আমার তরুণ যুবক ভাইয়েরা, এতদিন পর্যন্ত আমরা সালাত ঠিকমতো আদায় করেছি, রাতের বেলা ইবাদত বন্দেগীও ঠিকমতো করেছি। যখন ঈদুল ফিতরের চাঁদ আকাশে উদিত হয়েছে আর আপনি আপনার বন্ধু মহল নিয়ে আপনি গুনাহের সাগরে অবগাহন করবেন, খবরদার, এমনটি হওয়া উচিত নয়। আমি সবাইকে আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, আসুন মাহে রমাদান এক মাস যেভাবে আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলাম, সারাটি জীবন আমরা যেন এভাবে ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। বিশেষভাবে ঈদের আনন্দে আমরা আনন্দিত হয়ে আমরা যেন আল্লাহর বিধানকে লঙ্ঘন না করি, কোরআনকে আমরা যেন কোরআনের প্রতি আমরা যেন অবজ্ঞা প্রদর্শন না করি, আল্লাহর হুকুম আহকামকে যেন আমরা অবজ্ঞা না করি। আমরা বিশেষভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই রাত্রিতে, এই দুই রজনীগুলো আমরা ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।
মাহে রমাদানের শেষ দশক, লাইলাতুল কদরের দশক চলছে। লাইলাতুল কদর খোঁজার জন্য, অন্বেষণ করার জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট হব। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। লাইলাতুল কদরের জন্য আমরা কি দোয়া পাঠ করব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি ইবনে মাজাহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া পাঠ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি আল্লাহর কাছে এভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কোন কোন রিওয়ায়াতে কারীম শব্দ আছে, কোন কোন রিওয়ায়াতে কারীম শব্দ নেই। তো ইবনে মাজাহ রিওয়ায়াত এটি, আপনি কারীম বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, আপনি মাফ করেন, আপনি মাফ করনেওয়ালা, আপনি মাফ করতে তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করতে পছন্দ করেন, কাজেই আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। দোয়াটি আমরা মুখস্থ করে নেব, এটি হাদিসের দোয়া। আমরা এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করি। শেষ দশকে যে কয়েকদিন বাকি আছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রমাদান ইবাদত বন্দেগী করে আমাদের বিগত জীবনের পাপ রাশিকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।